যেই পোশাক পরিধান করলে আপনার এই লজ্জাস্থানের বাসমান হয়ে যায়, দেখা যায় না কিন্তু বাসমান হয়ে যায়, ওইগুলো পরিধান করা যাবে না। খেলা দেখা কতটুকু যায়? উলামায়ে কেরামরা বলেন খেলা দেখা বিনোদন হিসেবে আনন্দ পাওয়ার জন্য খেলা দেখা যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই খেলা তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে। খেলা দেখলে যদি আল্লাহ তাআলার স্মরণ থেকে আমার মন গাফিল হয়ে যায় তাহলে ওই খেলা দেখা যায় না। খেলা দেখলে যদি আমি কারো পক্ষে ইহুদিদের পক্ষে আমার জান বিলিয়ে দেওয়ার জন্য, ইহুদিদের পক্ষে থাকার জন্য আমি কারোর সাথে মাইল দরবারে লিপ্ত হয়ে যাই, জুয়ায় লিপ্ত হয়ে যাই, তাহলে ওই খেলা দেখা জায়েজ নাই, বরং হারাম। আর যে আরেক দল উলামায়ে কেরামরা বলেন এই খেলা দেখা জায়েজই নাই। কেন? এই খেলার মধ্যে কোনো ফায়দা নাই। এই খেলার মধ্যে কি নাই? কোনো ফায়দা নাই। বোঝার জন্য বলতেছি আপনাদেরকে, আমার আপনাদের সাথে কোনো শত্রুতা নাই। উলামায়ে কেরামরা বলেন খেলা তো জায়েজ কোন কারণে দেওয়া হয়েছে? শরীর চর্চার কারণে। কিসের কারণে? শরীর চর্চার কারণে, শরীরের সুস্থতার কারণে, ব্যায়ামের কারণে খেলা জায়েজ। বৃদ্ধরা আপনারাও খেলতে পারবেন। ডায়াবেটিস যারা আছে তারা দেখুন দৌড়ে, অনেকে খেলে, ভালো। কিন্তু খেলা দেখা না যায় ততক্ষণ সময় যখন এই খেলার মধ্যে কোনো উপকার থাকে না। মুসলমান, আজকে আমি গতকালকে বাড়িতে গেছিলাম, অনেক জায়গায় ব্যানার দেখলাম, ব্যানারের মধ্যে লেখা আর্জেন্টিনার পক্ষে শুভকামনা ও ভালোবাসার নাউজুবিল্লাহি মিন যালিক। ভালোবাসা কাদের জন্য হতে পারে? আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যেই ব্যক্তি আপনারা না, যেই ব্যক্তি ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমান গ্রহণ করলো, পরিপূর্ণ ঈমানের অধিকারী হইল, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো। আর্জেন্টিনাকে যদি বলেন আপনি যে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আপনার ঈমান চলে যাবে। আপনি যদি বলেন যে না এমনি আমি ভালোবাসি, তাদের জন্য ভালোবাসা রইল, তাহলে আপনি কাদের জন্য ভালোবাসা বলতেছেন? যারা ফিলিস্তিনি মুসলমানকে মারার জন্য, যারা ইহুদি খ্রিস্টানদেরকে, ইসরায়েলকে যারা টাকা পয়সা অর্থদান করছে, তাদেরকে যদি বলেন আপনি তাদের জন্য ভালোবাসা রইল, মুসলমান আপনার আমার জন্য দুঃখ ছাড়া আর কিছু না। ভালোবাসা হবে আল্লাহর জন্য।